তো পাড়া প্রতিবেশী হলেও আমাদের কিন্তু অন্যরকম একটা ক্রেজ থাকে, একটা মানে আনন্দ করার একটা, সবাই মিলে একসাথে নাচানাচি মানে আনন্দ ফুর্তি, এর একটা ক্রেজ কিন্তু আমাদের মধ্যে থাকেই, আর খুব আনন্দ হয়। হ্যালো বন্ধুরা, নন্দিনা ব্লগস ফ্যামিলির আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। আর পাপ্পা সোনা, তোমরা তো বুঝতেই পারছো এই যে তোমাদের দিদি ভাই রেডি হচ্ছে, মানে বেরোচ্ছে, মানে রিসেপশন পার্টিতে যাচ্ছি আমরা। একটা ভাইস্তা, মানে আমাদের দুইটা বাড়ি পরেই, পাশের বাড়িতেই, 100-150 মিটার দূরেই। কালকে মানে কত ব্লগে তোমরা দেখেছো, মানে বিয়ে, ভাইস্তার বিয়ে। তো মানে আমাদের পাড়া প্রতিবেশী ভাইস্তা আর কি। তো পাড়া প্রতিবেশী হলেও আমাদের কিন্তু অন্যরকম একটা ক্রেজ থাকে, একটা মানে আনন্দ করার একটা, সবাই মিলে একসাথে নাচানাচি মানে আনন্দ ফুর্তি, এর একটা ক্রেজ কিন্তু আমাদের মধ্যে থাকেই, আর খুব আনন্দ হয়। আর অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে সবকিছু ঠিকঠাক এরকম শেয়ার হচ্ছে না এই কারণেই যে আমাদের পাপ্পা সোনা অনেক ছোট আছে, তো আমরা সবকিছুতে কিন্তু জয়েন করতে পারছি না। তো ফাইনালি এখন রাত প্রায় 9টা সবকিছু, মানে আমার একটা টিউশন ছিল, টিউশন ছেড়ে আসলাম, টিউশন ছেড়ে আসার পর তোমাদের দিদিভাই রেডি হচ্ছে, আর পাপ্পা সোনা কিন্তু চলে গেছে ও ছোদ্দা ভাইয়ের সঙ্গে একদম রিসেপশন পার্টিতে। তো ওখানে পুরো গান বাজনা হচ্ছে, মানে গান বাজনা বলতে মানে মিউজিক, নাচানাচির জন্য, আর খাওয়া দাওয়া চলছে। তো ভরপেট খাওয়া দাওয়া প্লাস নাচ গান সব মিলে একদম অনেক আনন্দ ফুর্তি করার ইচ্ছে আছে আজকে। তো কতটা করতে পারবো জানি না। তোমাদের দিদিভাই কিন্তু সিম্পল সাদামাটা ভাবে সেজেছে। তো এই যে দেখো, কারণ বুঝতেই পারছো পাপ্পা গলায় মানে মালা ঠালা পড়লে তো পাপ্পা টানাটানি হাবিজাবি করবে, তো যে জন্য আর কি তেমন কিছু পড়ছে না তোমাদের দিদিভাই, একদম সিম্পলি সাদামাটা সেজেছে। এই যে দেখে নাও একবার। হ্যালো ম্যাম। তো চলো এবার সোজা চলে যাবো আমরা হচ্ছে রিসেপশন পার্টিতে। মা চলে গেছে, দাদা বৌদি ভাস্তি ওরা সবাই চলে গেছে, শুধু আমি আর কি আসতে একটু লেট হলো, মানে আমি আস্তে আস্তে 8টা বেজে গেছে। তো এখন আর কি ও রেডি হলো, আমিও রেডি হলাম। তো রেডি হওয়া মোটামুটি ফাইনালি 9টায় কমপ্লিট হলো, কারণ আমি এতক্ষণ পাপ্পার সঙ্গে নিয়েছিলাম, আমার ছোট ভাইস্তেরা আসলো, ওর সঙ্গে পাপ্পা চলে গেল, এবার আমরা যাচ্ছি। তো চলো এবার অনেক আনন্দ ফুর্তি হবে, শেষ অবধি তোমরা দেখো, আশা করি হবে, তবে জানি না এখনো কতটা হবে। তো চলো তোমরা সাথে থাকো, শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে, নাকি বলো? আর গত ব্লগে তোমাদের নন্দিনা দিদি ভাই তো দেখেছো কেমন নাচ করেছো, তো আজকেও মনে হয় নাচবে যদি চান্স পায়। তবে ওর কোনো গ্যারান্টি নেই, যদি দেখে সবাই নাচছে খুব আনন্দ করছে, ওর মন টিকবে না, ও অবশ্যই নাচবে। তো চলো আগে যাই, তারপরে দেখা যায় কেমন হয়, তাই না? চলো। তো এই যে তোমাদের দিদিভাই চলে আসলো, আমরা সবাই মিলে চলে আসছি, এখন মাও আগে চলে আসছে। তো এসে দেখো প্রেজেন্টেশন দিয়ে দিলাম আগে, তার কারণে মানে গিফটটা বেশিক্ষণ হাতে রাখতেও ভালো লাগে না, আর তার মধ্যে পাপ্পা আছে, পাপ্পাকে কোলে নিতে হয়, তো যে কারণে আর কি এসেই আর কি দিয়ে দিলাম। তো এখানে এই যে আমাদের বৌমা হবে, ভাইস্তা বউ আর কি, তো বৌমাকে খুব সুন্দর লাগছে কিন্তু বলো, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এই যে দেখো পাপ্পা ঘুমিয়ে পড়েছে, ওর দাদার কোলে ছিল, তো এসে আর কি নিলাম, মানে ও আমরা আসার আগেই আর কি ওর দাদার কাছে আর কি, দাদার কোলে আর কি আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো এসে দেখে ঘুমিয়ে পড়েছে, তো নিলাম। তো এই দিদিকে দিলাম, মানে এই দিদিটা হচ্ছে আমাদের বাড়ির পাশের দিদি, তো দিদিকে একটু রাখতে মানে পাপ্পাকে দিলাম, তার কারণে এখন একটু ছবি উঠবো, কারণ বিয়ে বাড়ি আসলে একটু নতুন বউয়ের সাথে ছবি না উঠলে একটা কীরকম যেন লাগে, তাই না? তো এখানে জায়গাটাও একটুখানি ছোট, মানে অল্প হয়ে গেছে বসার জায়গাটা, আর একটু বড় সড়ো হলে আর কি ভালো হতো। মানে 3জন দেখো অনেকটা চাপাচাপি করে বসে পড়েছি আমরা। তো যাই হোক, ছবি তো খুব একটা সময় লাগবে না, তাই না? আর বিয়ে বাড়িতে সবাই দেখো খুব সুন্দর গাজরা ফাজরা দিয়ে মানে খুব সুন্দর করে সেজেছে। আমি একদম সিম্পলভাবে এসেছি এই কারণেই, তার কারণ মানে পাপ্পা এদিকে এটা ধরে টানে, চুল ধরে টানে, কানের ধরে টানে, যে কারণে আর কি কোনো কিছু পরে আসেনি, একদম সিম্পলভাবেই চলে এসেছি। তো এইখানে সবাই দেখো এই যে বসে নতুন বউকে দেখছে, আর এদিকে একদম ছবি ওঠার একদম
মানে মেলা লেগে গেছে বলতে পারো। আর বৌমাকেও যেরকম সুন্দর করে সাজিয়েছে, বিয়েবাড়ির সব কিছু কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তো এই যে ওরা মানে এতক্ষণ তো বৌমাকে দেখলে, তো এই যে এই ভাস্তা, মানে এই ভাস্তা আর এই ভাস্তা বউ, এখন ওদের জুটিটা একসাথে খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? এতক্ষণ একটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল, একাই বসেছিল। তো এখন ওদের দুজনকে দেখে সত্যি খুব ভালো লাগছে। আর সব থেকে আমার বেশি ভালো লাগছে কি বলতো, মানে বৌমা আমার ভিডিও দেখে, মানে আমাদের মানে পরিবারেরই আর কি একজন, তাই না? আমার ইউটিউব পরিবারের একজন, শুনে খুব ভালো লাগলো আর কি। তো এখানে বসে ছবি উঠতে কিন্তু অনেক কথা হয়ে গেছে। তো এখন এই যে এখানে বসে আছি। তো এখনও দেখো ছবি ওঠা হচ্ছে। তো এখন দেখো ছোট বউ আর বড় বউ দুজনেই ছবি উঠছে, মানে এই বাড়িরই আর কি ওরা দুইজন যা হবে। তো এদিকে দেখো শুরু হয়ে গেছে ধামাকা নাচ, মানে ওইখান থেকে একটু গেটের সামনে চলে আসলাম, এসে দেখি সবাই নাচছে একদম। দেখো এখানে মানে প্রচুর ভিড় জমে গেছে। তো এখানে আসলাম, আমি তো বাড়ি থেকে বলে আসলাম যে আজকে আর নাচবো না। তো মনটাকে যতই আর কি চাপা দিয়ে রাখি না কেন, আনন্দটাকে যে নাচবো না, তারপরে এসে সবাই যখন নাচে তখন আর নিজেকে একদমই আটকাতে পারি না, জানো তো। আর তার মধ্যে ধরো না এখানে আসলাম, একটু এও ধরে টানছে ও ধরে টানছে যে নাচতেই হবে। তো আর কি অমনি ব্যাস, দেখো আমিও নাচা শুরু করে দিয়েছি। তো অনেক নাচানাচি করলাম, এখন মানে খেতে যাব আর কি। খাওয়ার ওইখান থেকে ঘুরে আসলাম, জায়গায় পেলাম না, এত ভিড়, একদম হুড়োহুড়ি করে এরকম করে খেতেও ভালো লাগে না। আর বিয়ে বাড়ি আসলে একটু এরকম হয়, তোমরা তো জানোই তাই না? সেই শুধু এই বিয়ে বাড়ি না, প্রত্যেক বিয়ে বাড়িতে এরকম হয়, অনেক হুড়োহুড়ি করে জায়গা রাখতে হয়, এটাও একটা অন্যরকম মজা, তাই না? আনন্দ। তো এখানে এই যে দাদা আর দিদি আসছে, ওদের সাথে ততক্ষণ একটু গল্প করছি। তো অনেকটা তাড়াতাড়ি করে আর কি খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। খাওয়া দাওয়া করে এসে এখানে দেখো এই যে দাঁড়িয়ে একটুখানি পান মুখে দিয়ে আর কি এখানে আর কি তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছে, আর সোনা ওর বর্দার সাথে আর কি ওইদিকে নাচ করছে। আর খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছিল, সব কিছু খুব সুন্দর হয়েছিল রান্নাবান্না, কিন্তু আমি সব কিছু খেতে পারিনি, তার কারণ মাংস টাংস খাসির মাংস ছিল, ওগুলো নাকি ছোটো বাচ্চা থাকলে খাওয়া যায় না, আর এমনিতেও তো পাপ্পা সর্দি কাশি, যে কারণে আর কি খেলাম না। তো ডাল, তারপর আরও যে আদার্স অন্য সবজি ছিল ওগুলো দিয়ে আর কি খেয়েছি, খুব সুন্দর হয়েছিল সব কিছু। তো ওই পাপ্পার আর কি খিদে পেয়ে গেছে, আর ওর ধরনের কান্নাও করছিল, যে কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে উঠে আসলাম। ভিডিও আর করা হয়নি, আর ভিড়ও হয়েছে প্রচুর। তো এখন আর একদমই লেট করবো না, এখন ডাইরেক্ট বাড়িতে চলে যাব। দেখো বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদা ভাই ওদের আর কি নাচ দেখছে, মানে ওই মাম্মামটা একটু নাকি নাচ করবে, দেখো সুন্দর করে ওদেরকে নাচ শেখাচ্ছে, আর ওই তালে তালে ওরাও আর কি নাচ করছে বাচ্চাদের মতন করে। যতই হোক বাচ্চা তো বাচ্চাই হয়, তাই না? দেখো তোমাদের দাদাভাই ওরা বড়, ওরা বাচ্চাদের মানে বাচ্চার মতন করে নাচ করছে, ওদেরকে দেখতে কীরকম লাগছে, তাই না? তো যতই হোক বাচ্চাদেরকেও একটু একটু এরকম করে আনন্দ দিতে হয়, ও মানে ওরা এতেই আর কি অনেকটা খুশি হয়। তো খুব ভালোও লাগছে আর কি দেখতে, তাই না? তো ওরা একটু নাচ করে নিক, তারপর একদম ডাইরেক্ট বাড়ি যাব। তো এই যে বন্ধুরা মোটামুটি ভালোই এনজয় হলো, তোমরা তো দেখলেই তোমাদের সঙ্গে। হ্যাঁ, আর বাড়ি চলে আসলাম। পাপ্পার সোনার তো খাওয়া হয়নি, আমরা তবে একটু খেলাম। পাপ্পার সোনার খিদে লেগে গেছে ভীষণ, দেখো হাত খাচ্ছে। হাত তো খাওয়া দুধ খাওয়ার সময় খায়, এমনিতেও খিদে পাচ্ছে, দুদিন খাওয়ার সময় হাত চষে এমন অবস্থা। আর তাছাড়া এমনিতেও অনেকটা সময় খায়নি পাপ্পা। না পাপ্পা তুমি তো অনেকটা সময় খাওনি, বলো পাপ্পা। ওইখানে শুধু ওই যে বিয়ের যে গেটটা ফুল দিয়ে ফুল টুল সাজিয়েছে, ওগুলোই দেখে দেখতেছে, ধরতে চায়। তো এই যে মোটামুটি পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেরকম বড় হয়তো ব্লগটা হচ্ছে না, কিন্তু তোমাদের সঙ্গে যথেষ্ট মানে যতটুকু পারলাম ভালোই শেয়ার করলাম। আর এনজয়টা কতটুকু হলো তোমরা তো দেখলেই নিজেই। নন্দিনা বললাম না যে নন্দিনা কোনো ঠিক নেই, ওর গান বাজনা ঠিকঠাক হলে ওর মন টেকে না। তো আমি কিন্তু দেখিনি, আমি গিয়ে দেখি কোনো নাচা শুরু হয়ে গেছে। বাবা মাথায় নষ্ট। নাচার জন্য দেখো না, তাহলে বলি যে কে 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 টানছে তোমাকে? বউ। বউ?
বৌমা আমাদের আর কি, মানে বড় ভাইস্তার যে বউ আর কি, বড় বৌমা নিয়ে গেছে নাচতে। পুরো নাচানাচি শুরু হয়ে গেছে ওদের। তো বেশ নাচানাচি করলো, আনন্দ ফুর্তি ভালোই হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো এই সময় আর কি বুঝতেই পারছো একটা ভিড় থাকে। তো যাই হোক, তো ফাইনালি মোটামুটি ভালোই হলো, এনজয়। তো এখন এই যে পাপ্পাকে দুধুন খাওয়াতে হবে, ওর খিদে পেয়ে গেছে ভীষণ। তো নন্দিনা চেঞ্জ করে দুধুন খাওয়া, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন, বাকিটুকু পরে শেয়ার করছি। ও ও ও ও ও কি বাবা, কি 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 খিদে পেয়ে গেছে? ওই 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 এদিকে এদিকে বাবা, এই যে এই যে এই যে, ও হো হো হো, খুব খিদে পেয়েছে গো, খুব খিদে পেয়েছে। তুমি কি করছো? তোমার কি হয়েছে? হ্যাঁ, ফটাফট পাপা 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 পাপা, এই যে পাপা। ওর আর মন টিকছে না। আসতেছে। তো এই দেখো বন্ধুরা, পাপ্পার একদম এত আনন্দ লেগেছে, এই দেখো একদম বাড়ি এসে ওকে একটু টুপি খুলে একটু শুইয়ে দিলাম, জুতো খুলে। এখন পর্যন্ত একটু হালকা ফ্রেশ লাগছে, এতক্ষণ তো অনেক কিছু পড়েছিল। আর এখন দেখো একদম একাই একাই হাসতেছে ও। সেই খেলা শুরু করে দিছে। উই উই কান্না করবো কিন্তু। ওই দেখো এদিকে এখন তাকাচ্ছে, তো এদিকে ও ওরে বাবরে বাপ, কি রাগ করছো? ভিডিও করতে দিচ্ছ না? ওরে বাবা, বন্ধ করতে বলো ভিডিও, ভিডিও বন্ধ করতে বলো বাবা, লাইট চোখে লাগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বন্ধ করছি। তো বন্ধুরা চলো, অনেক রাতও হয়ে গেছে, তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। আর সবাই শুয়ে পড়েছি আমরা। হ্যাঁ, পাপ্পা সোনাকে একদম সব খুলি দিয়ে এখন হালকা পরিয়ে, হালকা না, এই গরম জামাটা পরানোই থাকবে। রাত্রিবেলা হলেও আর কি ঘরে থাকলেও কিন্তু ঠান্ডা লাগে। শুধু টুপিটা দেবো না, টুপিটা দিলে আর কি ওর মানে খুব বিরক্ত ফিল করে, খুলে ফেলতে চাই একা একাই টান দিয়ে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কেমন? আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। পাপ্পা টাটা করো, টাটা করো পাপ্পা, বলে গুড নাইট। কি শক্ত করে হাত গো। হ্যাঁ।